হয় $13 বিলিয়ন। কে বলবো আপনাকে 13 বিলিয়ন? কোন নিউজে বলছে? তাহলে গভর্নরকে জিজ্ঞেস করুন যে কি কারণে এটা এই পর্যায়ে আসলো। আমরা তো এটা জানি না, আমরা জানি যে 19 থেকে $20 বিলিয়ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, একবার একটা লেখা লিখেছিলাম, এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয়। ছোট একটা স্ট্যাটাস ছিল এবং বাংলাদেশে যে লেখাগুলো বা ফেসবুকের যে স্ট্যাটাসগুলো রীতিমতো ভাইরাল হয়েছে গত 10-20 বছরে, তার মধ্যে মানুষের মুখে মুখে এই কথাগুলো ফিরছে, এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয়। এই জেলখানা থেকে বের হয়ে আমি একটা স্ট্যাটাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, একবার একটা লেখা লিখেছিলাম, এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয়। ছোট একটা স্ট্যাটাস ছিল এবং বাংলাদেশে যে লেখাগুলো বা ফেসবুকের যে স্ট্যাটাসগুলো রীতিমতো ভাইরাল হয়েছে গত 10-20 বছরে, তার মধ্যে মানুষের মুখে মুখে এই কথাগুলো ফিরছে, এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয়। এই জেলখানা থেকে বের হয়ে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম এবং এটাকে বাংলাদেশের সব পত্র পত্রিকা, সামাজিক মিডিয়া পক্ষে বিপক্ষে অনেক কিছু বলেছিল। যা হোক, তারই সেই যে ধারাবাহিকতা, মানে সেই হেডলাইনটি কেবলমাত্র অন্য অনেক ক্ষেত্রে কাদের মোল্লাকে বাদ দিয়ে ব্যবহার করা যেতে পারে। এখন যদি আমরা চলমান সময় এই লু, এই হাঁস সেই হাঁস নয়, এই বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন যে জিনিসটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা মানে আকর্ষণীয়, চিত্রাকর্ষক। এখানে হাঁস বলতে মিস্টার পিটার ডি হাস, মার্কিন রাষ্ট্রদূত। তো মিস্টার পিটার ডি হাসকে নিয়ে বাংলাদেশে আসলে অনেক কিছু হয়েছে। আওয়ামী লীগের লোকজন তাকে পাতিহাঁস বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এবং তিনি রিভোল্ট করেছেন এই পাতিহাঁসের বিষয়টি নিয়ে। রিভোল্ট করে তিনি আবার সেই হাঁসের ছবি বা হাঁসের মনোগ্রাম বুকে লাগিয়ে তিনি বিভিন্ন সরকারি দপ্তরে গিয়েছেন এবং হাঁস নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন। তো সেই সময়টি পর্যন্ত মিস্টার পিটার ডি হাসকে আসলে রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের যে সুন্দরবনের বাঘ, এই বাঘ হিসেবে কিন্তু লোকজন মান্য করেছে। এমনকি আওয়ামী লীগের লোকজনও কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এবং যারা এই তাকে পাতিহাঁস বলেছে, হাড় জবাই করার চেষ্টা করেছে, এদের মধ্যে মামলা মোকদ্দমাও হওয়ার একটা কিরকম যেন একটা অবস্থা ছিল। তো যাই হোক, সেই মিস্টার পিটার ডি হাস এখন কি আসলে রয়্যাল বেঙ্গল টাইগার অবস্থায় আছেন, না পাতিহাঁস হয়ে গিয়েছেন, নাকি পাতিহাঁসের একেবারে আরও স্মল সংস্করণ, ছোট সংস্করণ, স্মল ভার্সন, সেটি হয়েছেন? এটি একটা বিষয়। আরেকটা হলো মিস্টার ডোনাল্ড লু। তো মিস্টার ডোনাল্ড লু ইটস এ প্রো চাইনিজ আমেরিকান, অর্থাৎ তার চেহারা দেখবেন যে একটি মঙ্গোলিয়ান ছাপ রয়েছে, চাইনিজ ছাপ রয়েছে এবং আমেরিকা একটা মিক্সড জাতি। এখানে সারা দুনিয়ার মানুষ ভাগ্য অন্বেষণের জন্য আমেরিকাতে গিয়েছে, শত শত বছর সেখানে থেকেছে, তাদের বংশধরেরা সেখানে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছেন, বারাক ওবামার মতো মানুষ, যারা কেউ এসছেন আফ্রিকা থেকে, কেউ চায়না থেকে, কেউ ইংল্যান্ড থেকে। এবং আমেরিকার প্রথম কয়েকজন প্রেসিডেন্ট একেবারে সরাসরি ইংল্যান্ডের রাজ রক্তের সাথে জড়িত, অভিজাত রক্তের সাথে জড়িত, সেই জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে আরও অনেকে। তো তদ্রূপ এখন এশিয়ানরা আমেরিকার রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। অনেক বাঙালি সেখানে সিনেটর, কংগ্রেসম্যান, বড় ব্যবসায়ী, রাজনীতিবিদ, পৌরসভার মেয়র, কাউন্সিলর, এগুলো সেখানে অহরহ হচ্ছেন। আর ভারতীয়রা সেখানে উন্নয়ন বা উন্নতি করতে করতে, ভারতের তো
কমলা হ্যারিস সেখানে ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছেন। আর চীনা বংশোদ্ভূত যারা আছেন তারা অনেকে অনেক ভালো পর্যায়ে গিয়েছেন, এবং অনেকে সেই কেউ ইহুদি, কেউ মুসলিম, মানে এটি এখানে সত্যিকার অর্থে রাজনীতিতে কোনো বর্ণবাদ নেই। পুরো যারা যোগ্যতম তারাই সেখানে এগিয়ে আসছেন, এবং মিস্টার ডোনাল্ড লু ঠিক ওইরকম চীনা বংশোদ্ভূত একজন মানুষ যিনি আমেরিকাতে এত বড় পদে আছেন। তো তার নামের প্রথম অংশ ডোনাল্ড, ইটস আমেরিকান ইংলিশ নেম, অ্যান্ড লু মেবি এটা তাদের একটা পারিবারিক উপাধি যেটি চায়না থেকে গিয়েছেন। এবং আমাদের দেশে লু শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়, এখানে লু বলতে গরম, লু হাওয়া মানে গরম হাওয়া। তো আবার যেন তেন গরম হাওয়া না, যে গরম হাওয়া আমাদের দেশে যেমন গরম হাওয়ায় ঘূর্ণিঝড় তৈরি করে, তারপর যাকে বলা হয় কালবৈশাখী ঝড় তৈরি করে, টর্নেডো তৈরি করে, কিন্তু আমরা এগুলিকে লু হাওয়া বলি না। লু হাওয়া বলতে আরও মারাত্মক কিছু বোঝায়, যেটি সাধারণত মরুভূমিতে ঘটে থাকে, সাহারা মরুভূমিতে ঘটে থাকে। সেখানে দিনের বেলাতে এত বেশি সূর্য কিরণ বালিকে উত্তপ্ত করে যে তার ফলে সেখানে এক ধরনের ঝড় তৈরি হয়, মরু ঝড়, যেটিকে বলা হয় সাইমুম। এই সাইমুম এত শক্তিশালী যে কোটি কোটি টন বালু এক জায়গা থেকে উড়িয়ে নিয়ে যায়, নিয়ে অন্য এলাকাতে গিয়ে কখনো কখনো বালির পাহাড় তৈরি করে ফেলে। মরুভূমির মধ্যে যে হ্রদগুলো আছে হ্রদগুলো ভরিয়ে দেয়, কখনো কখনো কোনো শহর জনপদকে একেবারে পরিপূর্ণভাবে মাটি চাপা দিয়ে দেয়। তো এইরকম মারাত্মক যে ঝড় সাইমুম মরুঝড়, এই মরুঝড় যে বাতাস তৈরি করে, যে গরম হাওয়া এই মরুঝড় তৈরি করে, আমরা তাদেরকে লু হাওয়া বলি। তো মিস্টার ডোনাল্ড লু তিনি এই যে বাংলাদেশের রাজনীতিতে গত 2 বছর ধরে তার এই নামটির সঙ্গে রাজনীতির যে উত্তেজনা, রাজনীতির গতি, রাজনীতির ঝড়, রাজনীতির প্রকৃতি সব মিলে এমন একটা অবস্থা তৈরি হয়েছে। সেই তৈরি হওয়ার কারণে উনি এলেই সবাই বলতো এই লু হাওয়া তৈরি হয়ে গেল, লু হাওয়া আসছে, এবার আর রক্ষা নেই, এবার আওয়ামী লীগ যাবে কোথায়, পালাবে কোথায়। আমরা বাঙালি যারা আছি না, আমাদের ভয়ও খুব বেশি, সাহসও খুব বেশি, আমাদের লজ্জাও খুব বেশি, আবার বেহায়াপনাও খুব বেশি। আপনি দেখবেন গ্রামে যারা লোকজন আদিকাল থেকে ছোট্ট একটা গামছা পরে তারপরে শেষে কাছা দিয়ে, পশ্চাৎ দেশের যে আমরা যেটাকে পাছা বলি, নিতম্ব বলি, পুরুষেরা বড় বড় 2টো নিতম্ব বের করে তার শুধুমাত্র পুরুষাঙ্গ এবং অন্ডকোষ এই দুটোকে একটু ঢেকে ঠিক মলদ্বারের ভিতর দিয়ে একটু জায়গা বের করে পুরো পাছাটা বের করে দিয়ে তারপরে তারা মানে বড় বড় কঠিন কাজগুলো করে, বিশেষ করে মাটি কাটা, তারপর শেষে করাত দিয়ে সেই গাছ কাটা, কুড়াল দিয়ে গাছ কাটা, এরকম খুব কঠিন কাজগুলো যেখানে কাজ করে এবং মুখে খুব শব্দ উচ্চারণ করে, হু হা। তো এই জিনিসগুলো ছেলে বুড়ো, আই বুড়ো, মহিলারা জীবনে এই দৃশ্য দেখেনি, এরকম কোনো ঘটনা নেই, বা এটাকে কেউ বেহায়াপনা, নির্লজ্জপনা বলেছে, এরকম কোনো ঘটনা কিন্তু কখনো হয়নি। এটার সঙ্গে বাঙালি। আবার আপনি দেখবেন যে এই বাঙালির মধ্যে অনেক পুরুষ এই আরব দেশের চেয়ে বিরাট জুব্বা পরেন, হাতে মোজা পরেন, পায়ে মোজা পরেন, তারপর তাদের চোখ যেন কেউ দেখতে না পড়ে সেভাবে তারা কালো চশমা পরেন, পুরো মাথা পাগড়ি দিয়ে কপাল সহ ঢেকে রাখেন। এমন একটা সুন্নতি লেবাস যে তাদের এই সুরত দেখে যেন কোনো নারীর মনে তাদেরকে নিয়ে কোনো কামনার সৃষ্টি না হয়, বাসনার সৃষ্টি না হয়। তাই যদি হয় তাহলে তারা জান্নাতে যেতে পারবেন না। এরকম অনেক পুরুষ দেখবেন যে তারা মানে নারীদের চেয়ে বেশি পর্দা করেন। আবার মহিলাদের ক্ষেত্রে তদ্রূপ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যেটিকে বলেছেন যে এরা অনেকটা একেবারে জীবন্ত টেন্ট, মানে জীবন্ত তাঁবুর মতো তারা ঘুরে বেড়ায়।
আমরা শৈশবকাল থেকে দেখেছি প্রচণ্ড সেই লু হাওয়া, মানে চৈত্রি মাস বা বৈশাখ মাসের গরমের মধ্যে অনেক নারী হাতে পায়ে মোজা পরবে, তারপরে শাড়ি পরবে, তারপর সে সারা শরীর কালো বোরখা পরবে এবং চোখটাও দেখা যাবে না, পুরো চোখের ওখানে চোখটাও বন্ধ। এইভাবে গরমের মধ্যে তারা হাঁটতে থাকে এবং আপনি জানেন যে আমাদের দেশের গরমে কালো পোশাক আরও বেশি গরম শুষে নেয়। এরকম একটা অস্বস্তিকর পরিবেশে একজন দুজন নয়, শত শত নয়, লাখ লাখ নারী শত শত বছর ধরে এই আবহমান বাংলায় তাদের ইজ্জত এবং আবরু যেভাবে রক্ষা করে চলছে, আবার তার বিপরীত দৃশ্য আপনি দেখতে পাবেন সমাজে সে আদিকাল থেকে আজ অবধি, নারীদের ক্ষেত্রে এবং পুরুষের ক্ষেত্রে। আমি পুরুষের কথা বললাম, নারীদের কথাটা কিন্তু আমি বললাম না। তো যাই হোক, আমাদের সিনেমার অনেক দৃশ্যে এগুলো দেখতে পাবেন যে আমাদের দেশে নারীদের বেহাল্লাপনা, বেহায়াপনা কোন পর্যায়ে রয়েছে। সো ইটস এ কন্ট্রাস্টিং সোসাইটি। এখানে মিডল বলতে কোনো জিনিস নেই, আমাদের এখানে মিডল ক্লাস নেই, খুব এক্সট্রিম অথবা একেবারে লিবারেল এই পর্যায়ে থাকে। তো সেই দিক থেকে মিস্টার পিটার ডি হাস বা মিস্টার ডোনাল্ড লু, এই দুজনকে নিয়ে মানুষের যে আবেগ এবং উচ্ছ্বাস, এটি যেমন একটা সময় এক্সট্রিম পর্যায়ে ছিল, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, দোয়া, অনেক মানুষ তাদের জন্য দোয়া করেছেন, আশীর্বাদ করেছেন, তাদের দীর্ঘায়ু কামনা করেছেন, তাদেরকে খাওয়াতে চেয়েছেন, তাদের সঙ্গ কামনা করেছেন, তাদের সঙ্গে আত্মীয়তা করতে চেয়েছেন এবং তাদের ছেলে সন্তানের জন্য দোয়া করেছেন। কিন্তু অবস্থার দৃষ্টিতে এখন আর সেটা নাই। সেটা এখন বাংলাদেশে রাজাকারদের যে অবস্থা হয়েছে, আলবর্দরদের যে অবস্থা হয়েছে, আর শামসদের যে অবস্থা হয়েছে, এরপরে যুদ্ধাপরাধীদের যে দুর্দশা হয়েছে, একইভাবে এখন মিস্টার পিটার ডি হাস, মিস্টার ডোনাল্ড লু এবং তার যারা সহযোগী যারা লোকজন রয়েছেন, তারা ঠিক সেই আগের সেই পাকিস্তানি হানাদারদের মতো, কিংবা সেই যে সপ্তম নৌবহর যখন আমেরিকা পাঠাতে চেয়েছিল তখন প্রেসিডেন্ট নিক্সন এবং তার যে হেনরি কিসিঞ্জারকে বাঙালি যেভাবে ঘৃণা করতো, ঠিক তদ্রূপ বা তার চেয়েও বেশি আপনি রাজাকার, আলবদর আর শামস, এদেরকে মানুষ যেভাবে ঘৃণা করত, ঠিক এখন এই ঘৃণাটা ক্রমশ সেই দিকে টার্ন হচ্ছে। আর এজন্যই এই আজকে যে শিরোনাম, যে এই লু সেই লু নয়, এই হাস এখন আর সেই হাস নয়। দেখা যাক বাঙালির যে বিবর্তন, হাজার বছরের বিবর্তন, মিস্টার লুকে নিয়ে, মিস্টার হাসকে নিয়ে কোন পর্যায়ে যায়, আর মিস্টার লু এবং হাস বা তাদের যারা কর্তৃপক্ষ রয়েছে এই পরিস্থিতি তারা কীভাবে সামাল দেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আর হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।